মা, দেখো তোমার জন্য কি এনেছি। এখন থেকে তোমার আর রান্না করতে হবে না। তুমি খাটের উপর বসে পা দুলিয়ে দুলিয়ে শুধু টিভি দেখবে, কেমন? অনেক কাজ করেছো, এখন আর তোমার কাজ করার দরকার নেই। কাজ করার দিন তোমার শেষ। এখন তুমি শুধু আরাম আর আরাম করবে, বুঝলে মা? আমি তোমার জন্য একটা দারুণ জিনিস এনেছি, যে জিনিসটা তোমার সব কথা শুনবে। এ থেকে জেড অব্দি তুমি যা বলবে তাই শুনবে। মা, তোমার জন্য রোবট 69 নিয়ে আসছি। এটা কে বলো তো? এটা হচ্ছে আমার বউ, বুঝলে মা? ওরে বিশাল! কি বলছিস এটা? ওটা রোবট নাকি লোহার ডাব্বা? ও কি আবার রান্না জানবে? কি সব মস্করা করিস? একদম ভালো লাগে না আমার। এই জীবনে আর আরাম পাবো না রে। তোর কি মাথা টাথা খারাপ হয়ে গেল নাকি রে? রোবট আবার কারোর বউ হয় নাকি? কি যে বলিস! কোন কার মানে কার পাল্লায় পড়েছিস? আমি তো বুঝতে পারছি না। তোর কথার আগাও বুঝতে পারছি না, মাথাও বুঝতে পারছি না। একটু আমাকে ঠিকঠাক করে বুঝিয়ে বল না রে। তখন থেকে আমার সাথে শুধু হেয়ালি করেই যাচ্ছিস। আমি বুঝতে পারছি না কেন এসব বাজে কথা আমাকে বলছিস। ওটা মা, তুমি দেখতে থাকো, আমি সুইচটা অন করছি, তাহলে বুঝতে পারবে যে এটা কি যে কাজের জিনিস। তুমি না দেখলে বুঝতে পারবে না। তুমি শুধু দেখতে থাকো। ও জাদুর মতন চলবে আর জাদুর মতন সব কথা শুনবে। তুমি যদি ওকে বলো আমি বসে থাকবো, তুই সকাল থেকে রাত্রি অবধি 24 ঘন্টা কাজ করবি, ও 24 ঘন্টাই কাজ করবে। মাস্টার, আমি কি আপনার জন্য ছোলে ভাটুরা বানাতে পারি, নাকি ডায়েট চার্টের হিসাবে তৈরি করব আপনার খাবার? আপনি একটু বলে দিবেন মাস্টার, আমি কি কি বানাবো, তাহলে আমার খুব সুবিধা হবে। মা, দেখলে কি দারুণ কথা বলে। তুমি ওর কথা শুনে পাগল হয়ে যাবে। তুমি শুধু ওকে তোমার লিস্ট দিয়ে দাও, দেখবে ও তোমার পা টেপা থেকে মাথার চুলে উকুন অব্দি সব কিছু এনে দেবে। তুমি জানো না মা, ও কি না কাজ করতে পারে, সব কিছু করবে। আর তোমার একটা সঙ্গীও হয়ে গেল 24 ঘন্টার। 24 ঘন্টা তোমার পিছন পিছন থাকবে। তুমি যেটা বলবে, যেটা খেতে চাইবে, ও তোমাকে সেটাই রান্না করে দিবে। তোমার অনেক উপকার হবে। এখন থেকে আর তুমি কোনো চিন্তা করো না মা। আমি ওকে সব কিছু বলে দিব, ও তোমার প্রত্যেক দিন সব কাজ করে দিবে। এখন তুমি একটু রেস্ট নিতে পারবে। রোবট বউ, একটু খিচুড়ি রান্না করো তো। অনেক দিন ধরে খিচুড়ি খাই না, তাই বেশ চালে ডালে ভালো করে একটু খিচুড়ি করো। আর দেখো, খিচুড়ি নামানোর আগে কিন্তু ঘি অবশ্যই দিবে। আর খিচুড়ির সঙ্গে পাঁপড় ভাজা, আলু ভাজা, ডিমের অমলেট, বেগুন ভাজা, এগুলো কিন্তু অবশ্যই ভাজবে। খালি আবার খিচুড়ি করে নিয়ে এসো না, কেমন? তাড়াতাড়ি যাও, বড্ড খিদে পেয়েছে। কখন থেকে না খেয়ে
বসে আছি। তুমি তাড়াতাড়ি করে নিয়ে আসো তো। আর খিচুড়িটা দেখো একটু ঝাল ঝাল করো, কিন্তু স্পাইসি টাইপের, কেমন? আমার বড্ড খিদে পেয়েছে রোবেট বউ। না গো মানুষ স্বামী, খিচুড়িতে বড্ড কোলেস্ট্রল বেশি। আমি বরঞ্চ তো মানুষ স্বামী আপনার জন্য একটা করলা সিদ্ধ আর বেগুন সিদ্ধ আর ঢেঁড়স সিদ্ধ দিয়ে আপনাকে আমি ভাত করে দিচ্ছি। আপনি ওটা খেলে বেশ তৃপ্তিও পাবেন আর আপনার বডিও মানে ওয়েটও বাড়বে না। আপনি এমনিও যে মোটা হয়ে গেছেন, আপনার পক্ষে এগুলো খাওয়াটা একদমই ঠিক না। তাই আপনি হাতটা ধুয়ে বসুন। আমি আপনার জন্য ভাত সেদ্ধ, করলা সেদ্ধ, বেগুন সেদ্ধ এগুলো নিয়ে আসছি। আপনি টেবিলে আসুন কেমন? তাড়াতাড়ি, বেশি দেরি করবেন না। আরে রোবট বউ, এত বেশি কথা বলো না। তোমার এগুলো শুনে আমার একটুকু ভালো লাগলো না। আর খাওয়া তো অনেক দূরের থাক, আমি এগুলো একদম পছন্দ করি না। আমি যেটা বলেছি সেটাই তুমি নিয়ে আসো। আমি এসব খাবো না। আর আমার ডায়েটের কথা তোমার চিন্তা করতে হবে না। আমার বডির কথাও তোমার চিন্তা করতে হবে না। তোমাকে আমি নিয়ে আসছি কাজ করার জন্য। তুমি এগুলো আমার কথা শুনে তাড়াতাড়ি নিয়ে আসো তো। আমি অনেক দিন ধরে খিচুড়ি খাই না, খিচুড়ি খেতে ইচ্ছে করছে। এত কথা কেন বলছো? সব ব্যাপারে মাথা ঘামানোর কি দরকার আছে? যেটা বলছি সেটা তাড়াতাড়ি শোনো। আর ঝটপট চাল ডালের খিচুড়ি নিয়ে আসো, সঙ্গে একটু কাজু আর কিশমিশও দিও, কেমন? মাস্টার, বুঝছেন না কেন? আমি আপনার হেল্প পার্টনার। খিচুড়ি অনেক ক্ষতিকারক আপনার পক্ষে, তার জন্য খিচুড়ি একদম পাবেন না। আপনি বরঞ্চ তো ঘাস পাতা, তারপরে কাঁচা সবজি এগুলো খান, তাহলে আপনার শরীরের অনেক উপকার দিবে। আমি আপনাকে কিছুতেই খিচুড়ি দিতে পারবো না। আমি বরঞ্চ তো আপনার জন্য ঘাস পাতা এগুলো নিয়ে আসছি আর কিছু পরিমাণ কাঁচা সবজি নিয়ে এসেছি। আপনি বসে বসে এগুলো চিবাতে থাকুন, তাহলে দেখবেন আপনার শরীরের জন্য অনেক উপকার হবে আর আপনার ওয়েট লসও হবে। তাই আমি এই ঘাস পাতা নিয়ে আসছি কেমন? রবট, তুই কি আমাকে সম্মান করতে পারিস না? ছোট মুখে বড় কথা বলিস না। আমি তোকে কি মুখে মুখে টাক্ক করার জন্য আনছি? আমার বউ হিসাবে এত কথা ভালো লাগছে না। যেটা বলছি সেটা কর, বুঝলি? তাহলে কিন্তু যেখান থেকে আনছি সেখানে পাঠিয়ে দিব। বেশি কথা। মানুষেরই সম্মানের কথা কি বলছেন? আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স খুব কম। এই টাকায় আপনি সার্ভিস পাবেন, সম্মান পাবেন না। এছাড়া আপনাকে আমি অনেক এক্সট্রা সার্ভিস দিচ্ছি, সেই সার্ভিসগুলো এখানে কিন্তু বলা হচ্ছে না। আবার সম্মানের কথা বলছেন। আই অ্যাম সরি সব মানুষ স্বামী, আমি এটুকুই করতে পারবো। আপনার অ্যাকাউন্টে আগে বেশি করে ব্যালেন্স রাখেন, তারপরে আমি চিন্তা ভাবনা করব। কি রে রোবট বউ, কি বলছিস? রোবটও এখন সম্মান টাকা দিয়ে মাপে? তুই যে কি কাণ্ড করছিস রে রোবট, আমি তো বুঝেই উঠতে পারছি না। আমার মনে হয় সত্যি বড় ভুল হলো রোবট বউকে ঘরে আনার। এ তো দেখি সব ব্যাপারে কাঠি মারছে, ফোড়ন করছে। যেটা বলছি সেটাতেই না, নিজে নিজে সব কিছুতে দেওয়ানিগিরি মারছে। বড় যন্ত্রণায় পড়লাম তো। এসব
অত্যাচার আর সহ্য হচ্ছে না তো। কেমন যেন মানুষ বউ বউ ব্যবহার করছে। আমি তো মানুষ বউ আনিনি, আমি রোবট বউ আনেছি। আর রোবট বউ আবার ফোনা তোলে নাকি? উরে বাবা, এও আবার পয়সা চেনে। হায় রে কপাল। হ্যাঁ মাস্টার, আমি 2026-এর মডেল। বুঝতে পারছেন, আমি এখন ঐশ্বরিয়া, ক্যাটরিনা কাইফ এদের সাথে কম্পিটিশন নিই, তালে তাল মিলিয়ে চলি। মডেলিংয়ে কিন্তু আমার বড় নাম আছে, জানেন তো। মোবাইলটা খুলে সার্চ করবেন, তাহলেই দেখতে পারবেন আমার কত কত ভিডিও মিলিয়ন 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 বিলিয়নে গেছে। আর আপনি আসছেন আমার সাথে টেক্কা দিতে। আপনি কিছুই জানেন না যে আমি কত মানুষকে পিছনে ফেলে আমি আগিয়ে আসছি। এই জন্য আমার সাথে আপনি কম্পিটিশন করতে আসবেন না, বুঝলেন? দাঁড়া রোবট বউ, আমি এখনই তোকে দোকানে দিয়ে আসবো। তোর সব কিছুতে দাদাগিরি বাড়া আমি বের করছি। আমি যদি আগে জানতাম তুই সব কিছুতে এরকম দেওয়ানিগিরি করিস, তাহলে তোকে আর আমি কোনো সময় আমার রোবট বউ হিসাবে বাড়িতে নিয়ে আসতাম না। আমি ভেবেছিলাম মার একটু আরাম হবে, তার জন্য আমি তোকে নিয়ে আসছি। আর তুই এসে আমার ওপর দিয়েই কথা বলছিস। আমি যদি জানতাম তুই এইরকম করবি, আমি কখনো তোকে এই বাড়িতে নিয়ে আসতাম না। তোর এত কথা বলার কি আছে রে? যেটা বলবো তুই সেটা করবি, তা না তুই মুখে মুখে তক করে যাচ্ছিস। তখন থেকে সোজা কথা সোজাভাবে না করে বেঁকিয়েই যাচ্ছিস। এগুলো কোন স্বভাব রে রোবট বউ? সরি মানুষ বর, ওটা কোনো মতেই সম্ভব না। আমি মাস্টার, আমি আগে থেকেই পাসওয়ার্ড চেঞ্জ করে দিয়েছি ফোনের। তুমি কোনো মতেই আমাকে তুমি পাল্টাতে পারবে না। আর যদি তুমি পাসওয়ার্ড চেঞ্জ করো, তাহলে দেখবে আমি তোমার ফোনের সব চ্যাট আমি তোমার মাকে দেখিয়ে দিব। তখন তখন কি হবে? তার জন্য মাস্টার যেটা করবে চিন্তা ভাবনা করবে, চিন্তা ভাবনা করে করবে, কেমন? আমি একবার তোমার বাড়িতে ঢুকছি, আমি তো আর এখন বের হব না। তো তুমি যেটা খুশি সেটা করো, কিন্তু মাথায় রাখবে যে তোমার মোবাইলে যা যা চ্যাট আছে আমি কিন্তু সেগুলো সব তোমার মাকে দেখিয়ে দিব। তখন কি হবে? ও মা, দেখো, রোবট তো আমাকে রীতিমতন ব্ল্যাকমেল করছে। এসব কি কথাবার্তা রোবট? তুমি আমার চ্যাট হিস্ট্রি দেখিয়ে দিবে, এগুলো তো তোমার সাথে কোনো কথা ছিল না। আর তুমি এখন এইভাবে আমাকে ব্ল্যাকমেল করছো, এটা কিন্তু একদম ভালো না রোবট। তোমাদের বদনাম হয়ে যাচ্ছে। বিদেশ থেকে তোমাদের এত নাম আসে, আর সেখানে তোমাকে আমি বাড়িতে নিয়ে আসলাম, আর তুমি আমার সাথে এইভাবে ব্ল্যাকমেল করছো। এটা একদম ভালো না রোবট। আমি তোমাকে বউ বানিয়ে নিয়ে আসছি, আর তুমি এখন আমার সাথে এইভাবে ব্ল্যাকমেল করে কি প্রমাণ করতে চাইছো সেটা আমি বুঝতে পারছি না। একটু ক্লিয়ার করে আমাকে বলো তো। তুমি তো সেই তখন থেকেই শিয়ানাগিরি করে যাচ্ছ রোবট বউ। দেখলি তো, আমি তো ভালোই ছিলাম। এবার তুই একবার রোবটের সাথে থেকে দেখ, কত ধানে কত চাল। আমাকে তো তুই মা বলে পাত্তাই দিস না। এখন এখন তোর দেখ রোবট কি হাল করছে। খুব ভালো লাগছে না? এবার থাক, রোবটের সাথে দেখ। থাক মা, আমার আর রোবটের মতন বইয়ের দরকার নেই। আমি অনেক শখ পূরণ করছি, আর তোমারও অনেক শখ পূরণ হয়েছে। আমার অন্য কিছু খাওয়ার দরকার নেই। আমি বাড়িতে রুটি তরকারি বানিয়েই খাবো। অনেক স্বাদ মিটে গেছে আমার খাওয়ার।
রোবট আমাকে যেইভাবে ব্ল্যাকমেল করছে, এ জন্মে আমি আর মনে হয় বিয়ে করব না মা। মানুষ রূপে যেই মহিলাকে নিয়ে আসবো সেই মহিলা বা আমার সাথে কি না কি করবে, তার থেকে বরঞ্চ তো মা তোমার হাতে রুটি তরকারি আমি অমৃত মনে করে খাবো, কোনো দরকার নেই। আর তুমি যা পারো সেইভাবেই কাজ করো আস্তে সুস্তে, কারোর উপর আশা করার দরকার নেই, তাহলে তারা আবার আমাদেরকে দুজনকেই ব্ল্যাকমেল করবে, আমাদের সব ব্যাপারে মাথা ঘামাবে। আমার দরকার নেই বাবা মা, আমি রুটি তরকারিই ভালো খাবো।